নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ মহানবমী, তাও আমার চলছে নিরামিষ। কেন? প্যান্ডেলে আমার খাওয়া দাওয়া আছে, কিন্তু বাড়িতে তো রাতে খেতে হবে, সেই জন্য নিরামিষ তরকারি। একদম ফ্রিজ করানো যত সবজি ছিল সেটা দিয়ে আর এক মুঠ ডাল দিয়ে নিরামিষ তরকারি হবে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো এক মুঠ ডাল নিলাম, আর সবজিগুলো তো দেখিয়েছি, যত সবজি ছিল সবই নিয়ে নিয়েছি। প্রথমে ডালটাকে একটু ভেজে নেব, যেমন আমরা মুগ ডাল করি ঠিক ওইভাবে ডালটাকে ভেজে নিতে হবে। আর এটা মুগ ডাল দিয়েছি, আর এই সবজিতে মুগ ডালটাই বেশি ভালো লাগে। যেমন মূলো থাকবে, লাউ অবশ্যই থাকবে, মানে শীতকালীন যত সবজি আছে না, ওই সবজি দিয়ে বেশি ভালো লাগে। এখানে কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে প্রথমে পটলগুলো আমি ভেজে নেব, যেমন আলু, পটল, কুমড়ো, মূলো, লাউ, যদি শিম হয় খুবই ভালো হয়, একটু বাঁধাকপি দিলে আরও ভালো হয়। এই সমস্ত সবজি দিয়ে এই তরকারিটা খেতে ভালো লাগে, আর সঙ্গে যদি মিষ্টি আলু দেওয়া যায়। যাই হোক, সমস্ত সবজিগুলো দেখো এক এক করে নেড়ে নিচ্ছি, যেগুলো আগে দেওয়ার সেগুলো আগে দিয়েই নাড়ছি। আমি কুমড়োটা একটু পরে দিচ্ছি। সবশেষে লাউ আর কুমড়ো দিয়ে আর একটু নেড়ে নেব। আর এই সবজিটা একটু নেবু আছে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে করতে হয়, তাহলে নরম হয়ে যায়। এখানে নুন আর হলুদ দেবো, আর দ্বিতীয় কোনো মশলা নেই। কতগুলো কাঁচা লঙ্কা, এবার ভালো করে নেড়ে নেব। এই যে সবশেষে এই যে মুগ ডালটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি। যখন সবজিগুলো আধা সেদ্ধ হয়ে আসবে তখনই এই মুগ ডালটা দিয়ে দিতে হবে। এটাকে আমরা ডাল ছড়ানো তরকারি বলে থাকি, বা ফ্রিজ করানো সবজি বলে থাকি। দেখো না, পুজো মানে এখন প্যান্ডেলে বাইরে খাওয়া দাওয়া, সেই কারণে ঘরে খুব একটা রান্না হয় না। সেই কারণে আমি এই তরকারিটা করেছি। ফ্রিজে যত সবজি নিয়েছি একদম করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না, একটু অল্প জল দিয়ে জাস্ট তরকারিটা একদম পুরো সেদ্ধ হয়ে যাবে, ঠিক এইভাবে জল দিতে হবে। এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই সবজির মধ্যে, নিরামিষ সবজির মধ্যে একটা ধনেপাতার যে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভালোই লাগে। এবার আমি নামিয়ে নিলাম। দেখো আমার নিরামিষ সবজি। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।